আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মাক্কাতা আও আশাদ্দা হুব্বা। ও আল্লাহ, মক্কায়ে মুকাররমার মহব্বত আমাদের অন্তরে যেভাবে ঘর করে বসে আছে, মেহেরবানি করে মদিনা মুনাওয়ারার মহব্বত এরকম আমাদের অন্তরে বসাইয়া দাও, বরং এর থেকে মদিনার মহব্বত আরো বাড়িয়ে দাও। বুখারী শরীফে বর্ণিত হাদিস, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অতক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার পিতামাতা, সন্তান সন্ততি এমনকি সকল মানুষ থেকে আমার মহব্বত অধিক না হবে। সবচেয়ে বেশি যদি হুজুরকে মহব্বত করতে পারি তবে আমি মুমিন। হুজুরকে মহব্বত কেন করব? মহব্বত করার, ভালোবাসার যত উপকরণ আছে, এমন কোন উপকরণ নেই যে উপকরণ তার মধ্যে 16 আনার উপরে 32 আনা পাওয়া না যায়। যেমন বংশের কারণে মানুষ একে অপরকে মহব্বত করে। উচ্চ বংশের হলে মানুষ মহব্বত করে উচ্চ বংশের মানুষ। এই জগতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উচ্চ বংশের আর কেউ আছে? সবচেয়ে বড় বংশ কুরাইশ বংশ। কুরাইশ বংশের যত শাখা আছে এর মধ্যে সবচেয়ে শরীফ ও ভদ্রতম শাখা হাশেমি শাখা। হাশেমি শাখার যত প্রশাখা আছে তার মধ্যে সবচেয়ে উত্তমতম প্রশাখা হলো মুত্তালিবী শাখা। ওই শাখাতে জন্মগ্রহণ করেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। दिल मेरा तस्खीरों के या एक अरबी ने, दिल मेरा तस्खीरों के या एक अरबी ने, मक्की मदनी हाशमी ओ मुत्तलिबी ने, मक्की मदनी हाशमी ओ मुत्तलिबी ने। तो বংশের কারণে যদি কাউকে ভালোবাসতে হয় তার সবচেয়ে বড় হকদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বেশি ভালোবাসতে হবে। 2 নম্বর, অবদানের কারণে মানুষ ভালোবাসে। আমার উপরে একজনের অনেক অবদান, অটোমেটিক তার জন্য আমার ভালোবাসা আসবে। বুখারী শরীফে হাদিস বর্ণিত, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি অবদান রেখেছে মাখলুকের উপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু আমাদের উপর যে তা নয়, সকল মাখলুকের উপর। কেউ হয়তো বলবেন, এখন আমরা দেখি এক এক শিল্পপতি কোটি কোটি টাকা দান করে ফেলে। হুজুরের সারা জীবনের দান একত্রিত করলেও তো এত টাকা হবে না, বেশি অবদান কিভাবে? এর 2টি জবাব। একটি জবাব হলো অবদান বেশি না কম এটা অঙ্ক দিয়ে বলা যায়, এটা বলা যায় তুলনা দিয়ে। যেমন আপনার পকেটে আছে 1 লাখ টাকা, আপনি 1000 টাকা দান করেছেন। আমার পকেটে আছে 100 টাকা, আমি 50 টাকা দান করেছি। অঙ্কের দিক দিয়ে আপনার দান বেশি 1000, আমার কম 50 টাকা। তুলনা করলে আপনার পুরো সম্পদের 100 ভাগের 1 ভাগ দান করেছেন। ছিল 1 লাখ, দান করেছেন 1000, 100 ভাগের 100। আর আমার সম্পদের আমি 2 ভাগের 1 ভাগ দান করে দিয়েছি, ছিল 100, দান করেছি 50। তো
তুলনা হিসাবে আমারটা বেশি, এটাই হলো আসল বেশি। এই যে কয়েক হাজার কোটি টাকা মানুষের দান করে, কয়েক লাখ কোটি তার কাছে এখনো আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক পয়সারও মিরাস রেখে যাননি, সবই দান করে গেছেন। এই হিসাবে তারই অবদান বেশি। দ্বিতীয়ত, এক প্রকার অবদান হলো বাহ্যিক, দেখা যায়, জাহিরি অবদান। আর এক প্রকার অবদান হলো মানবী, অনদেখা, দেখা যায় না। বাস্তব অবদান মানবী, যেটা দেখা যায় না, যেটা ওইটা। এখনকার কোন শিল্পপতি কোটি কোটি টাকা দান করে, এটা হলো বাহ্যিক দান, দেখা যায়, জাহিরি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব অবদান হলো মানবী, অনদেখা। তা কি? বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণিত, রমজানুল মুবারকে হুজুরের অবদান বেড়ে যেত। টাকা পয়সা বেশি দিতেন না। কখন বাড়ত? হিনা ইয়ালকাহু জিবরিল, যখন জিবরিল আমিন তার সাথে মোলাকাত করতেন, তখন অবদান বেড়ে যেত। তার অর্থ কি এটা যে জিবরিল আমিনকে দেখায় দেখায় বেশি দান করতেন? কয় না। সেটা কি? রমজানের প্রত্যেক রাত্রিতে জিবরিল আমিন আলাইহিস সালাম তার সেবা আনতেন। আনার পরে কি করতেন? ইউদারিসুল কোরআন। একবার জিবরিল আমিন আলাইহিস সালাম কোরআনে কারীম তেলাওয়াত করতেন, শাহেদ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, ফেরেশতা কুলের সরদার জিবরিল আমিন আলাইহিস সালাম শুনতেন। এক তো রমজানুল মুবারকের আনওয়ার ও বারাকাত, দ্বিতীয়ত আসতেন রাত্রে। রমজানের রাতের ফজিলত অনেক বেড়ে যায়, এর আনওয়ার ও বারাকাত। তৃতীয়ত ফেরেশতা কুলের আগমন, কত আনওয়ার ও বারাকাত। প্রধানমন্ত্রী যদি আপনাদের এলাকায় আসে, আসার আগ দিয়ে রাস্তাঘাট কার্পেটিং করে একবারে ফিটফাট, জঙ্গল মঙ্গল সব সাফ করে পরিষ্কার। তো ফেরেশতা কুলের সরদার আসতেছেন, কি পরিমাণ আনওয়ার ও বারাকাত সাথে আসবে। চতুর্থত তার তেলাওয়াত, ফেরেশতা কুলের সরদারের জমানে তেলাওয়াত, কত বরকত হবে। পঞ্চমত দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনা, কেমন বরকত। ষষ্ঠত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত, কি পরিমাণ আনওয়ার ও বারাকাত নাযিল। সপ্তমত ফেরেশতা কুলের সরদারের তেলাওয়াত শুনে, কি পরিমাণ বরকত আর নূর। এইটা হলো বড় অবদান। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আজওয়াদা মিনার রিহিল মুরসালা, প্রবাহমান বাতাস থেকেও তার অবদান আরো বেশি। বাতাস অক্সিজেন বয়ে নিয়ে আসে। মানুষ বলেন, গরু ছাগল বলেন, ঘোড়া গাধা বলেন, এক কথায় সকল জীব জানোয়ার অক্সিজেন দিয়ে বাঁচতেছে, বাতাসে নিয়ে আসে। দ্বিতীয়ত, বাতাসে কথা বলবে না এ দুশ্মন হে দোস্ত, দোস্তের পাশ দিয়ে বয়ে যাব, দুশ্মনের দ্বারা কাছেও যাব না, বাতাস এটা বলে। কে দোস্ত কে দুশ্মন এটা ভাববে না, সমানভাবে সকলের উপরে বাতাসের অবদান। এর থেকেও বেশি অবদান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত দুশ্মনের তেমন ভেদাভেদ নেই, অবদান। চিন্তা করুন, মক্কায়ে মুকাররমা তার জন্মস্থান, জন্মস্থানের প্রতি কেমন মায়া মহব্বত, রুচি যদি ঠিক থাকে তো সে বোঝে। বিশেষ করে যারা বিদেশ থেকে আসছেন তারা ভালো করে টের পান জন্মস্থানের মহব্বত কেমন। তৃতীয়ত, 52 বছরের বাসস্থান, বাসস্থানের প্রতি মহব্বত কি করি। আমরা যে হোস্টেলের থেকে লেখাপড়া করেছি,
যখন আদেশ আসতো এই হোস্টেল ছেড়ে অমুক হোস্টেলে চলে যাও, জানি যে ওইটা বিলাসবহুল, আরামদায়ক, বেশি নবনির্মিত হোস্টেল, এটা পুরানো। এরপর আমরা দরখাস্ত পর্যন্ত দিয়েছি যে আমাদেরকে আগের হোস্টেলে থাকার অনুমতি দেয়া হোক। কেন? কিছুদিন থাকার কারণে এটা ইটপাটকেল দরদ দিওয়ারের সাথে মহব্বত জন্ম নিয়েছে। আমাদের দাওরার বছর জামিয়া কুরামিয়া লালবাগ থেকে আমরা চলে আসবো, আর থাকা যাবে না। এক সাথী দেখি মাদ্রাসার ওয়াজের পাশে চুপচাপ দাঁড়াইয়ে কি যেন করতেছে। কি করতেছে? গিয়ে দেখে তার আঙ্গুল কেটে রক্ত দিয়ে লিখতেছে, হে জামেরা, তোমার ভালোবাসা বলার নয়। আঙ্গুল কেটে রক্ত কেটে। অথচ জামেয়া তার জন্মস্থান নয়, বাসস্থান কিছুদিন। এরপরও এই পরিমাণ মহব্বত আর ভালোবাসা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 52 বছর এখানে বসবাস করেন। তৃতীয়ত, তার সকল আত্মীয় স্বজনেরা এখানে আছে। চতুর্থত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম ফজিলতপূর্ণ জায়গা। অন্য জায়গার তুলনায় এই জায়গার ফজিলত 1,00,000 গুণ বেশি। কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা জায়গার জন্য হবে চিন্তা করে। কিন্তু মক্কায় মুকাররমার অধিবাসী কাফের মুশরিকরা তাকে এখানে থাকতে দিল না। বাধ্য হয়ে তিনি এই ফজিলতপূর্ণ জায়গা, জন্মস্থান, বাসস্থান ত্যাগ করে চলে যাচ্ছেন। আবার যে ফিরে আসবেন আশাও তো নেই। যাচ্ছেন তাও রাতের অন্ধকারে। শেষবারের মতো যে একটু দেখে যাবেন তাও তো সম্ভব হয়। যারা বিদেশ যায় জানে যে আমি কিছুদিন পরে আবার ফিরে আসবো। এরপরও যাওয়ার সময় বারবার ফিরে ফিরে বাড়ির দিকে তাকায়, চোখের পানি ছেড়ে। মনে হয় যেন বাইরের গাছগাছালি, লতা পাতা পর্যন্ত আকর্ষণ করতেছে, আমাদের ছেড়ে তুমি কোথায় চলে যাচ্ছ, তুমি যে কলিজা যেন ছিঁড়ে যায়। হুজুরের তাও সম্ভব হয়নি, রাতের অন্ধকার, ওই যুগে কারেন্ট তো ছিল। আবেগ সামলাইতে না পেরে এক মুষ্টি মাটি হাতে তুলে চোখের সামনে আসে, একটুনি দেখা যায়। ওই মাটিকে সম্বোধন করে বলতেছেন, ও জন্মভূমির মাটি, তোর সাথে আমার কি মহব্বত ভালোবাসা এই মুহূর্তে ব্যক্ত করার ভাষা আমার কাছে নেই। যদি তোর বাসিন্দারা আমাকে তোকে ছেড়ে দূরে চলে যেতে বাধ্য না করতো, আমি কখনো তোকে ছেড়ে দূরে যেতাম না। আল্লাহ পাক যদি কখনো তৌফিক দেন, আমি আবার তোর বুকে ফিরে আসার চেষ্টা করতে। কেমন মহব্বত ভালোবাসা। চলে গেলেন 450 কিলোমিটার দূর মদিনায় মুনাওয়ারা। সেখানে আরো সাহাবায়ে কেরাম হিজরত করলেন। আবহাওয়া তাদের অনুকূলে ছিল না। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন, জীবনের আশা ছেড়ে দিলেন। বলতেছিলেন, ওয়াল মাউতু আদনা মিন শারাকে নালিহি, আমার মওত আমার জুতোর পিতা থেকে কাছে ঘনিয়ে গেছে, মানে আর বাঁচবে। সাইয়্যিদনা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, জ্বর। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাকে দেখতে আসলেন। দেখেন যে এত প্রচন্ড জ্বর, জ্বরের তাড়নায় তিনি বেহুশ। মাঝে মধ্যে 1-1 মিনিটের জন্য হুঁশ আসে। এই 1-1 মিনিটও তার বাসস্থান মক্কায় মুকাররমাকে স্মরণ করে তিনি কবিতা পড়েন। কবিতাগুলো বুখারী শরীফে উল্লেখ আছে। আল্লাহ আল্লাহ তাশরি হাল আবিতান লাইলাতান, আল্লাহ আল্লাহ তাশরি হাল আবিতান লাইলাতান বিওয়াদিন ওয়া হাওলাইহি ইজখিরি ওয়া জালিলু ওয়া হাল আরদান ইয়াওমান মিয়াহা মাজিন্নাতিন ওয়া হাল ইয়াবদুয়ান লিশামাতুন ওয়া তাফিলু ওয়া হাল ইয়াবদুয়ান লিশামাতুন ওয়া তাফিলু। হায় আফসোস, আমার কি জানা আমি একটি রাত ওই ময়দানে যাপন করতে পারবো যে ময়দানে ইজকির এবং জালিল নামক ঘাস উদিত হয়।
যে ময়দানে আমি আমার উট বকরি চড়াইতাম, যে ময়দানের পাশে মাজিন্না নামক একটি কূপ, যেখান থেকে পানি তুলে আমি পান করতাম, আমার উট বকরিকে পান করাইতাম। যে ময়দানের দুই পাশে আকাশচুম্বী শামা এবং তাফির নামক দুইটি পাহাড় দণ্ডায়মান, এই ময়দানে একটি রাত যাপন করা কি আমার ভাগ্যে জুটবে? কেমন মহব্বত! হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এর চিত্র দরবারে নবুয়তে তুলে ধরলেন। হুজুর হাত তুললেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মাক্কাতা আও আশাদ্দা হুব্বা। ও আল্লাহ, মক্কায়ে মুকাররমার মহব্বত আমাদের অন্তরে যেভাবে ঘর করে বসে আছে, মেহেরবানি করে মদিনায় মুনাওয়ারার মহব্বত এরকম আমাদের অন্তরে বসাইয়ে দাও, বরং এর থেকে মদিনার মহব্বত আরো বাড়িয়ে দাও। এরপর থেকে মদিনার আবহাওয়া অনুকূলে আসলো, আজকালও অনুকূলে আসে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত অনুকূলে থাকবে। 2 বছর পর তিনি আবার রওনা করলেন, মাতৃভূমির জিয়ারত করবেন, উমরা করবেন। 429 কিলোমিটার রাস্তা অতিক্রম করে হুদায়বিয়া নামক স্থানে এসে পৌঁছলেন। আর মাত্র 21 কিলোমিটার বাকি, এরপরে মাতৃভূমির জিয়ারত হবে, উমরা করবে। মক্কার মুশরিকরা এখানে এসে বাধা দিল, সামনে যেতে দিল না। বাধ্য হয়ে আবার 429 কিলোমিটার রাস্তা অতিক্রম করে মদিনায় ফিরে আসে। শুনতে তো সহজ শুনে, 1500 বছর আগের কথা, কিসের রাস্তা, কিসের পানির নাম নিশানা নেই, ছায়ার নামগন্ধ নেই। নসিব ফেরাজ, একবার পাহাড়ে ওঠো আবার নিচে নামো, এইভাবে রাস্তা অতিক্রম করে। আর আরবের রৌদ্র আর আগুনে তেমন ব্যবধান নেই, না প্লেন, না হেলিকপ্টার, না কার, না হুন্ডা, না সাইকেল। কি কষ্ট করে এখানে এসেছেন, আবার ফিরে যেতে বাধ্য হবে। এভাবে 8টি বছর কেটে যায়। এরপর যখন 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে পুনরায় আসলেন, মক্কা বিজয় হল। আমরা হলে কি বলতাম? বলতাম, ও সংগ্রামী বন্ধুগণ, এই কাফেরের বাচ্চারা আমাদেরকে আমাদের মাতৃভূমিতে থাকতে দেয়। কত মায়ের কোল এরা খালি করেছে, কত নারীকে বিধবা বানাইছে, কত ছেলে মেয়েকে এতিম বানাইছে, জুলুম অত্যাচারের স্টিম রোলার আমাদের উপর চালিয়েছে। অতএব যাকে যেখানে পাবেন কচু কাটা করে ফেলেন। রহমতুল লিল আলামিন, দো জাহানের বাদশা, সুযোগ আছে, তারপরও বললেন কি, ও আমার সাহাবা, খবরদার কোন বৃদ্ধ এবং বৃদ্ধাকে হত্যা করা যাবে না, তারা সম্মানের উপযোগী, মুরব্বী। অপ্রাপ্তবয়স্ক কোন ছেলে মেয়েকে হত্যা করা যাবে না, এরা নিষ্পাপ। যারা আত্মসমর্পণ করে তাদেরকে হত্যা করা যাবে না, সে সারেন্ডার করেছে। বাইতুল্লাহ শরীফের গিলাফ যে জড়িয়ে ধরবে তাকে হত্যা করা যাবে না, বাইতুল্লাহর ইজ্জত রক্ষা করা। কোন ল্যাংড়া লুলা, অন্ধ, কানা, আতুর, প্রতিবন্ধীকে হত্যা করা যাবে না, সে মাযুর। আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নিবে তাদেরকেও হত্যা করা যাবে না, সে একজন বড় সম্মানী ব্যক্তি, লিডার ছিল। শুধুমাত্র তোমাদের বিরুদ্ধে যে অস্ত্র ধারণ করবে তাকে হত্যার অনুমতি আছে। এরপরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। রহমতুল লিল আলামিন আর কার নাম, কেমন অবদানে মুশরিকদের উপর। তো তার অবদান শুধু মুসলমানের উপরে নয়, অমুসলিমদের উপরও তার অবদান। অতএব অবদানের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, একমাত্র তাকে ভালোবাসার হক বেশি। 3 নম্বর, আখলাক, চরিত্রের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, এর 16 আনার উপরে 32 আনা হকদার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত যায়েদ নাবালেগ মানুষ, মায়ের সাথে নানার বাড়ি বেড়াইতে গেছেন। রাতের অন্ধকারে নানার শত্রুরা অতর্কিতভাবে আক্রমণ করে কাউকে হত্যা করে, কাউকে বন্দী করে নিয়ে যায়।
বন্দীদের মধ্যে নাবালেগ ছেলে হযরত যায়েদও আছেন। এদিকে যায়েদের আব্বা যায়েদের বিচ্ছেদে কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি প্রায় হারানোর পথে, কোনো খোঁজ পেলেন না যায়েদ কোথায়। এরা যায়েদকে বন্দী করে এনে গোলাম করে বিক্রি করে দেয়। কয়েক বছর পর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন লোক পাঠালেন বাজারে গোলাম খরিদ করার জন্য। ঘটনাক্রমে ওই লোক হযরত যায়েদকে খরিদ করে নিয়ে আসে। হযরত খাদিজা গোলাম পেয়ে হাদিয়া হিসাবে পেশ করলেন দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যায়েদের কপাল খুলে গেল, এখন সে দো জাহানের বাদশার গোলাম। গোলামে হক সদান আইনে তরাকিস, গোলামি খুদা খুদ আইনে শাহিস, গোলামি খুদা খুদ আইনে শাহিস। বাদশার গোলামি করা মানে গোলামদের বাদশাহী করা। এর দাম কত? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ছোট, হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুমা ছোট। ছোট বাচ্চা খেলতে গিয়ে তর্কে জড়িয়ে গেল। এক পর্যায়ে হযরত হাসান আব্দুল্লাহ ইবনে উমরকে বললেন, আমার নানার গোলামের ছেলে বড় কথা বল। তখন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, বয়সটা ছোট, ভাবতেছেন আমার আব্বা খলিফাতুল মুসলিমিন, আর হাসান বলতেছে আমি নাকি তার নানার গোলামের ছেলে। কত বড় বেইজ্জতির কথা। এসে আব্বার কাছে নালিশ, আব্বা হাসান আমাকে বলেছে আমি নাকি তার নানার গোলামের ছেলে, বিচার চাই। নামাজের পরে বিচার হলো মসজিদে নববী। নামাজের পরে এলান হলো সবাই বসবেন, একটা বিচার আছে। বসলো। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে আসলেন। আব্দুল্লাহ, তোমার কি অভিযোগ বলো? আমার অভিযোগ, হযরত আলীর ছেলে হাসান আমাকে বলেছে আমি নাকি তার নানার গোলামের ছেলে। হাসান দাঁড়াও। দাঁড়াইলেন। আব্দুল অভিযোগ সত্য না অসত্য? জি সত্য। একথা বলেছ? হ্যাঁ বলেছি। লিখিত দাও। হাসান লিখিত দিলেন, আমার নানার গোলামের ছেলে। লিখিত কাগজটি নিয়ে বললেন, ও সাহাবারা তোমরা সাক্ষী থাকো, এটা আমার একমাত্র পুঁজি। কাল হাসর মাঠে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করেন ওমর কি নিয়ে এসেছো, বলবো আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতের সাক্ষী নিয়ে এসেছি, আমি তার নানার গোলাম। গোলামানে মুহাম্মদ কে কিয়া শান হশম হ্যায়, গোলামানে মুহাম্মদ কে কিয়া শান হশম হ্যায়। আমার কাফনের সাথে কাগজটি দিয়ে দিবে, এটা আমার পুঁজি। হযরত যায়েদের কপাল খুলে গেল, যায়েদ এখন দো জাহানের বাদশার গোলাম। এর মধ্যে যায়েদের দেশের লোকেরা হজ করতে আসে মক্কায় মুকাররমা। যায়েদকে দেখে চিনে ফেলে, আরে এই তো সেই ছেলে যার জন্য তার আব্বা কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি হারানোর কথা। কাছে এসে জিজ্ঞেস করছে, বেটা তোমার কি নাম? যায়েদ। বাড়ি কোথায়? মক্কা। তো তোমার আব্বা তো তোমার জন্য কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি হারানোর পথে, চলো আমাদের সাথে দেশে যাই। আমরা হলো তো দৌড় দিতে। হযরত যায়েদ বললেন, এখন তো যাব না, তবে আমার একটি সংবাদ পৌঁছাই দিবে। কি সংবাদ? আহিন্না ইলা কওমি ওয়ালাউ কুনতু নাইয়া, আহিন্না ইলা কওমি ওয়ালাউ কুনতু নাইয়া, বিআন্নি কাতিনুল বাইত ইনদাল মাশাইরি, বিআন্নি কাতিনুল বাইত ইনদাল মাশাইরি। আমার সাজার দিকে সংবাদটা পৌঁছিয়ে দিবেন, আমি বাইতুল্লাহ শরীফের পাশে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের বহু নিদর্শন, এখানে বসবাস করি। বেআন্নি কাতিনুল বাইত ইনদাল মাশাইরি। সংবাদ পৌঁছানো হলো। হযরত যায়েদের আব্বা তার ভাইকে সাথে করে মক্কায় মুকাররমায় আসলেন, যায়েদকে নিয়ে যান। খোঁজ নিলেন যায়েদ কার গোলাম, কোথায় আছে। জানতে পারলেন মুহাম্মদ নামক এক ব্যক্তির গোলাম।
খোঁজ করতে করতে তাকে পেয়ে গেল হাতিমে কারবায়। কাবা শরীফের উত্তর পাশে অর্ধচন্দ্রানের বাঁকা একটি ওয়াল, বাইতুল্লাহর ওয়াল থেকে 6 হাত পর্যন্ত হলো হাতিমে কারবা। এটা কাবা শরীফের অংশ। ওয়াল আরো অনেক দূর দিয়ে দেওয়া, পুরাটা হাতিম নয়। হুজুর এখানে বসা, দুজন এসে তার প্রশংসা করলেন, আপনি উচ্চ বংশের মানুষ, আপনার অবদান প্রসিদ্ধ। আমরা শুনেছি আমাদের ছেলে জায়েদ নাকি আপনার গোলাম হিসাবে আপনার কাছে থাকে। কহ, জায়েদ নামক ছেলে তো আমার কাছে থাকে। আচ্ছা, তাকে সংবাদ দিয়ে আসুক। সংবাদ দিলেন, জায়েদ আসলেন। হুজুর জিজ্ঞেস করলেন, এই দুই ব্যক্তিকে তুমি কি চিনো? কই, জি, ইনি আমার আব্বা, ইনি আমার চাচা। ওরা বলছে, হুজুর ছেলে পেয়েছি, কত টাকা লাগবে? সব টাকা দিতে প্রস্তুত, একটু অনুমতি চাই, ছেলে আমাদের সাথে বাড়ি চলে যায়।